নাম বনবিহারী দত্ত। আমি একজন ফরেস্ট অফিসার। একবার অফিসের কাজে গিয়েছিলাম আসাম শহরে। ছোট্ট শহর, পরিষ্কার ঝকঝকে পাহাড়ি রাস্তা, রাস্তার দুধারে বড় বড় গাছ আর ঝোপঝাড়। এইভাবে ঘন্টা দশেক গাড়ি চালানোর পর একটা বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটা দেখতে ভালোই, তবে লোকালয় থেকে একটু দূরে। বাড়ির চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা, সামনে ফুলের বাগান, পেছনে আগাছার জঙ্গল। সোনালি রোদ ছড়িয়ে পড়েছে চারিদিকে, মাথার উপর গাঢ় নীল আকাশ। খুশিতে দু চোখ নেচে উঠল। চা বাগানের কর্মীদের কাজকর্ম বোঝাতে বোঝাতে পুরো দিনটাই কেটে গেল। রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। শুয়ে থাকতে পারলাম না, উঠে বসলাম। দেওয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো। আস্তে আস্তে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরের দিকে তাকাতেই মন জুড়িয়ে গেল। আকাশে পূর্ণিমার চাঁদ। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির রমণীয় সৌন্দর্য দেখছি। এমন সময় হঠাৎ দেখি একটা ছোট্ট ছেলে জঙ্গল থেকে বেরিয়ে এলো। অবাক হলাম, ছেলেটির মনে কি ভয় ডর নেই? এক দৃষ্টিতে তাকিয়ে আছি ছেলেটির দিকে। তারপর ছেলেটি গেট খুলে ঢুকে পড়ল ভিতরে। জানালা থেকে ছেলেটিকে আর দেখা যাচ্ছে না, তবে বারান্দায় পায়ের শব্দ শুনতে পাচ্ছি। হঠাৎ আমার ঘরের দরজা নিঃশব্দে খুলে গেল। তাকিয়ে দেখি দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ছেলেটি। হাত তুলে ইশারায় আমাকে ডাকলো। আমি ওর ডাকের মায়ার জালে জড়িয়ে পড়লাম। আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গেলাম। ছেলেটি আগে, আমি পেছনে পেছনে। দুজনেই আস্তে আস্তে এগিয়ে চললাম। কারো মুখে কোনো কথা নেই, চারিদিকে নিস্তব্ধতা। ছেলেটি গেটের সামনে গিয়ে থামলো, তারপর সতর্ক ভঙ্গিতে আমার দিকে ঘুরে দাঁড়ালো। ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় আমাকে চুপ থাকতে ইঙ্গিত করল। তারপর এদিক ওইদিক তাকিয়ে দ্রুত পায়ে চলে গেল জঙ্গলের দিকে। তাড়াতাড়ি আমিও এগিয়ে গেলাম, কিন্তু ছেলেটিকে আর দেখতে পেলাম না। সামনে জঙ্গলের দিকে এগোতে আর সাহস হলো না। চিৎকার করে ডাকবো তারও উপায় নেই। ছেলেটির নাম দাম কিছুই জানি না। ফিরে আসবো ভাবছি, হঠাৎ দেখি জঙ্গল থেকে এক মহিলা বেরিয়ে এলো। কি ভয়ঙ্কর তার রূপ, এলোমেলো চুল তার। আমি অবাক হয়ে দাঁড়িয়ে ছানা ভরা চোখে দেখতে লাগলাম উগ্র মহিলার কাণ্ড কারখানা। সেই ছেলেটিকে চুলের মুঠি ধরে মারতে লাগলো। ছেলেটি মুক্তি পেতে আপ্রাণ চেষ্টা করছে। বুকের রক্ত হিম হয়ে গেল। হঠাৎ ছেলেটি আর্তনাদ করে লুটিয়ে পড়ল মাটিতে। তার এই ভয়ঙ্কর চিৎকার শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ভয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, তাকিয়ে দেখি বিছানায় শুয়ে আছি। আমার চাকর হরিহর আমার কাছে এসে বলল, এখন কেমন আছেন বাবু? আমি একটু চুপ থেকে আমার চাকরের দিকে তাকিয়ে বললাম, ছেলেটি বেঁচে আছে? অবাক হয়ে চাকর বলল, কোন ছেলেটি বাবু? রাতের ঘটনা বলে ছেলেটির কথা জানতে চাইলাম। হরিহর একটু চুপ হয়ে বসে রইল, তারপর বলল, আমারই ভুল হয়েছিল, আপনাকে আগাম সতর্ক করা উচিত ছিল। আমি অবাক হয়ে হরিহরের দিকে তাকালাম। হরিহর বলল, অনেক দিন আগের ঘটনা। এই বাড়িতে বাস করত এক সাহেব। আমেরিকায় তার বাড়ি। চাকরির সুযোগে এই দেশে এসেছিলেন। শখ করে তিনি এই বাড়ি তৈরি করেছিলেন। স্ত্রী পুত্রকে নিয়ে তিনি সুখেই ছিলেন। হঠাৎ একদিন টাইফয়েড জ্বরে তার স্ত্রী মারা যান। অসহায় শিশুপুত্রকে দেখাশোনার জন্য সাহেব এই দেশের
এক গরিব মেয়েকে বিয়ে করেছিলেন। নতুন বউ কিন্তু সতীন পুত্রকে সহ্য করতে পারত না। সে ছিল ভীষণ লোভী। সাহেবের সম্পত্তির উপর তার ছিল ভীষণ লোভ। একদিন হঠাৎ সাহেবের ছেলে উধাও হয়ে গেল। 2-3 দিন পর তার মৃতদেহ পাওয়া যায় জঙ্গলে। পুলিশ এসেছিল, খুনি ধরা পড়েনি। নতুন বউকে কেউ সন্দেহ করেনি। সকলের চোখে ধুলো দিতে পারলেও সাহেবের চোখে ধুলো দিতে পারেনি নতুন বউ। মায়ের পাশে ছেলেকে কবর দিয়ে সাহেব রাগে, দুঃখে, ঘৃণায় বাড়িঘর বিক্রি করে চলে যায় আমেরিকায়। যাওয়ার আগে এক কানাকড়িও দিয়ে যায়নি নতুন বউকে। একটা কথা আছে না বাবু, সুখে থাকতে ভূতে কিলায়, হা হা হা। হরিহরের দিকে তাকিয়ে বললাম, নতুন বউ এখন কোথায় থাকে? এখন তার খবর কেউ রাখে না বাবু। প্রথম প্রথম এই অঞ্চলেই থাকতো, ভিক্ষে করে খেত। বাড়িটার উপর তার ছিল খুব লোভ। মাঝে মাঝে জোর করে ঢুকতে চেষ্টাও করত, কিন্তু বাড়ির দারোয়ান ঢুকতে দিত না। তাতে আরও রেগে যেত বউটি। এখন সে কোথায় আছে, কি করে, জীবিত না মৃত, সে খবর কেউই জানে না। আর এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আজ থেকে 7-8 বছর আগে। সেই দিনও আকাশে ছিল পূর্ণিমার চাঁদ। তবে এই কথা ঠিক বাবু, আপনি আর কোনো পূর্ণিমার রাতে এই দৃশ্য দেখবেন না। তোমার এই ধারণার পেছনে কোনো যুক্তি আছে? না বাবু, কোনো যুক্তি নেই। এই এলাকায় লোকের ধারণা আপনার আগে যারা এই বাড়িতে বসবাস করেছে তাদের মধ্যে কেউ না কেউ এই দৃশ্য দেখেছে। যারা দেখেছে তাদের মধ্যে অনেকেই ভয়ে বাড়ি ছেড়ে দিয়েছে। যারা সাহস করে থেকেছে তারা আর কোনো পূর্ণিমার রাতে এই দৃশ্য দেখেনি। এর কারণ কি হরিহর? এর সঠিক কারণ জানি না বাবু। হয়তো ছেলেটির অতৃপ্ত আত্মা সুবিচারের আশায় আপনার কাছে আকুল আবেদন জানিয়েছিল। আমি দুর্বল লোক নই, বাড়ি ছাড়িনি। হরিহরের কথাই ঠিক, আর কোনো দিন কোনো পূর্ণিমার রাতে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেনি।